আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। 5 আগস্টের পর অবৈধ সরকারের পোষ্য জঙ্গি জামাত শিবির, হিজবুত তাহের ও বিএনপির সন্ত্রাসীরা একের পর এক হাজার বছরের বাঙালিয়ানা কৃষ্টি কালচার ও সমস্ত ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আঘাত এনেছে। তারা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো জন্ম জয়ন্তী বা কবিতা আবৃত্তি অনুষ্ঠান করতে দেবে না বলে ফতোয়া জারি করে। যদি কেউ ভারতীয় কালচারের কোনো অনুষ্ঠান করে তাদের বিরুদ্ধে মারাত্মক মব সন্ত্রাস চালিয়ে অনুষ্ঠানগুলো হয় বন্ধ নয় পণ্ড করে দেয়। গত 1 বছর ধরে ভয়ঙ্কর ওই সন্ত্রাসীদের বাধায় শিল্পকলা একাডেমি থেকে শুরু করে কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে নাটক, সঙ্গীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি সহ কোনো অনুষ্ঠানই হতে দেয়নি এই জেহাদি সরকারের পোষ্যরা। সাম্প্রতিক এমনই একটি কবিগুরু ঠাকুরের পরপর 2টি আবৃত্তি অনুষ্ঠানও বন্ধ করে দেয়। এইভাবে সংবাদ প্রতিবেদনে তুলে ধরছি এই খবর। মব সন্ত্রাসের হুমকিতে রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে 2 সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড। ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে আয়োজিত ওই 2টি সাংস্কৃতিক অনুষ্ঠান মব সন্ত্রাসের বাধায় পণ্ড হয়ে যায়। আন্তর্জাতিক মানবাধিকার ও সাংস্কৃতিক স্বাধীনতার পক্ষে দাঁড়ানো 2টি অনুষ্ঠান দ্রোহে জাগরণে রবীন্দ্রনাথ আবৃত্তি অনুষ্ঠান। আয়োজক ছিল স্রোত আবৃত্তি সংসদ ও শব্দ সুধার আত্মপ্রকাশ অনুষ্ঠান একই দিনে বন্ধ ঘোষণা করা হয়। ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক ঐক্যের ব্যানারে কলমে জঙ্গি সমন্বিত একটি গোষ্ঠী শিল্প, সাহিত্য, সংস্কৃতির শ্রদ্ধাবরণে নিষিদ্ধ আওয়ামী লীগ ফ্যাসিবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে বিকেল 4টায় বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে অবস্থান কর্মসূচি পালন করে। তাদের মব সন্ত্রাসের কারণে অনুষ্ঠান 2টি নিরাপত্তার আশঙ্কায় স্থগিত করতে বাধ্য হয়। জাতির অভিশাপ, জোরপূর্বক ক্ষমতা দখলকারী ভণ্ড সৌদি ইউনূসের নেতৃত্ব ভয়ঙ্কর জঙ্গি আইসিস, জামাত শিবির, হিজবুত তাহরীর ও বিএনপি বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই অনুষ্ঠান বন্ধ করে দিয়ে বার্তা দেয়া হয় ইসলামী আদর্শের অনুষ্ঠান ছাড়া ওগুলো হিন্দু ঘেঁষা কোনো অপসাংস্কৃতিক কর্মকাণ্ড বাংলাদেশে করতে দেয়া হবে না। কি দুঃসাহস এই জঙ্গি জামাত শিবির, বিএনপি সন্ত্রাসীদের! বীর বিক্রমে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দিল, কিন্তু ইউনূস বা সেনাপ্রধান এ ব্যাপারে আশ্চর্যজনকভাবে নিশ্চুপ। ধন্য আপনারা দুজন। এ ব্যাপারে স্রোত আবৃত্তি সংসদের ফেসবুকে পেজে বলা হয়, আমরা শান্তিতে বিশ্বাস করি। সাংস্কৃতিক কর্মী হিসেবে যে কোনো সংঘাতের বিরুদ্ধে আমাদের অবস্থান। রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে আয়োজিত অনুষ্ঠান স্থগিত করা হলো। এই প্রেক্ষাপটে বলা যায়, গত 1 বছর ধরে অবৈধ ইউনূস সেনাবাহিনী ও তার সহযোগীরা জোটবদ্ধভাবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। জামায়াত শিবির ও বিএনপি নেতৃত্বে পরিচালিত এই গোষ্ঠী দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে, অনিরাপত্তা পরিবেশ সৃষ্টি করছে। তারা স্বাধীনতা ও গণতন্ত্রের আদর্শকে খর্ব করে ফ্যাসিবাদী শক্তির পক্ষে কাজ করছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই প্রয়াস জাতির ঐতিহ্য, মুক্তিযুদ্ধ আদর্শের বিরুদ্ধে সংগঠিত করা হয়েছে। বিশেষত দেশের সাংস্কৃতিক অঙ্গনকে বিনষ্ট করার লক্ষ্যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত মব সন্ত্রাস প্রযোজিত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো এই বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছে। ভয়েস অফ ক্যালকাটা।